হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য একটি চাকরি আপডেট নিয়ে চলে এসেছি। তো এটা হলো রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি হচ্ছে। এখানে হলো আরপিএফ মানে রেলওয়ে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি হচ্ছে 2024-এর নিয়োগ এটি। আর এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশনটি করতে পারবে। আর এখানে শূন্যপদ রয়েছে হলো 12,476টি। আর এখানে তোমরা কনস্টেবল আর এসআই উভয় পদেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি নোটিফিকেশনটি দেখাচ্ছি তোমাদের, সেখানে আমি সবগুলো ভালো করে বলবো। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, এখানে প্রথমে দেখাচ্ছি হলো এজ লিমিট। তোমাদের বয়স কত লাগবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এখানে তোমাদের বয়স লাগবে হলো 18 বছর থেকে 25 বছর। 18 বছর থেকে 25 বছর লাগবে, এটা হলো কনস্টেবলের ক্ষেত্রে। আর এসআইয়ের জন্য তোমাদের 20 বছর থেকে 25 বছর, এটা হলো এসআই পদের জন্য। এই দুটি বয়স লাগবে তোমাদের। আর বয়সটি তোমরা 1 জুলাই 2024 অনুযায়ী গণনা করবে। আর তোমাদের এখানে এসসি এসটি হলে পরে 5 বছরের ছাড় রয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের ছাড় রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তারা এটা দেখে নিও। তারপরে এখানে দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে। এই যে তোমাদের মেজারমেন্ট টেস্ট, এখানে জেনারেল আর ওবিসির জন্য ছেলেদের লাগবে হলো 165 সেন্টিমিটার হাইট, আর ফিমেলদের লাগবে হলো 157 সেন্টিমিটার। আর মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের চেস্ট লাগবে হলো 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। আর এসসি এসটিদের হাইট লাগবে হলো 160 ছেলেদের, আর মেয়েদের লাগবে 152। আর হলো চেস্ট লাগবে হলো 76.2, আর হলো ফুলিয়ে লাগবে হলো 81.2। এগুলো টেস্ট লাগবে শুধু ছেলেদের, মেয়েদের লাগবে না। আর এই যে গোর্খা গারোয়ালিস এইসব হলে পরে তোমাদের হাইট লাগবে ছেলেদের 163 সেন্টিমিটার, আর মেয়েদের লাগবে হলো 155 সেন্টিমিটার। এগুলো তোমাদের লাগবে। এই যে চেস্ট এখানে দেওয়া আছে। তো এই সব কিছু লাগবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে রান। এই যে দেখো, কনস্টেবলের ক্ষেত্রে ছেলেদের লাগবে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে লাগবে। আর লং জাম্প রয়েছে হলো 14 ফিট, আর হাই জাম্প রয়েছে হলো 4 ফিট। এইগুলো মেল ক্যান্ডিডেট কনস্টেবলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে লাগবে হলো 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। লং জাম্প হবে 9 ফিট, আর হাই জাম্প হলো 3 ফিট। এগুলো ছেলে আর মেয়ের মধ্যে কনস্টেবলের লাগবে। আর এখন দেখাচ্ছি হলো এসআই মানে এসআই পদের জন্য কী কী লাগবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হলো একই রয়েছে এসআই আর কনস্টেবলের ক্ষেত্রে, সেই জন্য আমি আর বললাম না। তারপরে দেখাচ্ছে এখানে আর রানের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এসআইয়ের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে লাগবে। আর লং জাম্প লাগবে হলো 12 ফিট, আর হাই জাম্প হলো 3 ফিট 9 ইঞ্চি, এটি হলো হাই জাম্প। আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটের মধ্যে, আর লং জাম্প হলো 9 ফিট, আর হাই জাম্প হলো 3 ফিট। এগুলো তোমাদের লাগবে এসআই পদের ক্ষেত্রে। তো কনস্টেবল এসআইয়ের ক্ষেত্রে এই ফিজিক্যাল মানে এফিসিয়েন্সি টেস্ট মানে রানের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কিন্তু মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সেম। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন করার কোয়ালিফিকেশন কী লাগবে। তোমাদের এখানে যে 10 স্ট্যান্ডার্ড অফ কনস্টেবল মানে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে কনস্টেবল পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস থাকতে লাগবে। আর এসআই পদের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। মানে গ্র্যাজুয়েশন থাকলে যে কোনো শাখার থেকেই তোমরা এসআই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো মাধ্যমিক পাসের জন্য কনস্টেবল, আর গ্র্যাজুয়েশনের জন্য হলো এসআই পদ। এইগুলো থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে দেখো এখানে এই যে সিলেবাস দেওয়া আছে মানে কোন কোন প্যাটার্নে পরীক্ষাটি হবে। তো প্রথমে তোমাদের হবে হলো জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, আরও জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এখানে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50 মার্কস 50টি কোশ্চেন, ম্যাথের থেকে থাকবে 35টি কোশ্চেন 35 মার্কস, আর জিআইয়ের থেকেও থাকবে 35টি কোশ্চেন 35 মার্কস। এটি থাকবে তোমাদের প্রিলি পরীক্ষার ক্ষেত্রে। আর এখানে সময় দেওয়া হবে 90 মিনিট। এই যে দেওয়া আছে এখানে সময় থাকবে 90 মিনিট, আর নেগেটিভ থাকবে 1/3 মানে 3টি ভুল হলে 1 নাম্বার করে কাটা হবে। তো 90 মিনিট সময়ের মধ্যে এই ফার্স্ট পরীক্ষাটি তোমাদের কমপ্লিট করতে লাগবে। তারপরে এখানে দেখো স্যালারি কী দেওয়া আছে। আর এই পরীক্ষাটি হবে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড মানে সিবিটি টাইপ হবে। তারপরে তোমাদের স্যালারি দেওয়া আছে দেখো, ওই যে কনস্টেবলের ক্ষেত্রে পে স্কেল তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে তোমাদের স্যালারি পাওয়া শুরু হবে। আর এসআই পদের জন্য তোমাদের 35,400 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, এটা লেভেল 6 এর স্যালারি। এইগুলো তোমাদের স্যালারি রয়েছে কনস্টেবল আর এসআইয়ের ক্ষেত্রে।
আর তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে, তোমাদের প্রথমে হলো সিবিটি টেস্ট হবে যেটা দেখালাম, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর এফিসিয়েন্সি টেস্ট মানে রান আর মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমেই তোমাদের নিয়োগটি করা হবে। তারপরে দেখাচ্ছে এখানে ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে এসসি, এসটি, পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যানদের কোনো ফিস লাগবে না। আর তোমাদের শুধু ফিস লাগবে হলো 100 টাকা লাগবে, বাকি আদার্স মানে জেনারেল আর ওবিসিদের লাগবে শুধু 100 টাকা, আর বাকি আদার্সে কোনো ফিস লাগবে না। আর অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এখানে ছেলে আর মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে জানুয়ারি থেকে শুরু হবে, আর লাস্ট ডেট হবে ফেব্রুয়ারিতে। এখনও ডেট জানিয়ে দেয়নি, কিন্তু ডিটেলস নোটিফিকেশনটি কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। জানুয়ারি থেকে শুরু হবে অ্যাপ্লিকেশনটি, তোমরা শুধু একটু জেনে রাখো। তারপরে এখানে দেখাচ্ছি যে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, তোমাদের আগেও বলেছিলাম, তো আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমাদের এই যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 12,476টি, আর এটি তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। আর এখানে কোয়ালিফিকেশন এই যে দেওয়া আছে দেখো 10th আর গ্র্যাজুয়েশন মানে মাধ্যমিক পাস আর গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সিলেকশন প্রসেস কী দেওয়া আছে, তোমাদের যে রিটেন টেস্ট হবে, পিএসটি, পিইটি অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। আর এখানেও দেওয়া আছে অ্যাপ্লাই স্টার্ট হবে জানুয়ারি থেকে, আর লাস্ট ডেট হলো ফেব্রুয়ারিতে হবে। আর এখানে যে ভাগ করে দেওয়া আছে ছেলে আর মেয়ের মধ্যে, যে কনস্টেবলের আর এসআইয়ের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 9,000 প্লাস, আর এসআইয়ের জন্য রয়েছে 3,000 প্লাস, এগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দিও, তো ভালো মানের সুযোগ রয়েছে। তো যারা রেল পুলিশে চাকরি করতে চাও তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দিও, খুবই ভালো সুযোগ রয়েছে, ভ্যাকেন্সিও ভালো রয়েছে। তো কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে যাবে। তো যখন নোটিফিকেশন দিয়ে দিবে তখন আমি আবার আরেকটি ভিডিও বানিয়ে নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের ভিডিওটি এটুকুই ছিল। তো এরকম চাকরির আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানে রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।